আসসালামু আলাইকুম। রোদে থাকলে ত্বক নিষ্প্রাণ হয়ে পড়ে, বিশেষত দুপুরের কড়া রোদে যে ত্বকের জন্য ভালো নয় এ কথা অনেকেই বলে থাকেন। তাই তো সানস্ক্রিন সামগ্রীর কথা বলা হয় বারবার। কথাটা পুরোপুরি ভুল নয়, আবার ঠিকও নয়। তাহলে চলুন ব্যাপারটা একটু খোলাসা করে বলা যাক। চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর ইসরাত খান বলেছিলেন, ত্বকের সুস্থতার জন্য ভিটামিন ডি আবশ্যক। খাবার দাবার থেকে এই প্রয়োজনীয় পুষ্টি উপাদানটি পাওয়ার সুযোগ বেশ কম। রোদ থেকে পাওয়া যায় ভিটামিন ডি, তাই রোদ আমাদের বন্ধু। ত্বকের সুরক্ষার জন্য সবসময় রোদ এড়িয়ে চললেই হবে না, ত্বকে রোদও লাগাতে হবে ঠিকঠাক। ভিটামিন ডি ত্বকের জন্য কেন প্রয়োজন জানালেন এই চিকিৎসক। ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। পরিবেশের নানা ধরনের দূষণকারী পদার্থের কারণে আমাদের ত্বকে প্রদাহ হতে পারে। প্রদাহের ফলে ত্বকে লালচে ভাব দেখা যায়, ত্বক ফুলেও যেতে পারে। ভিটামিন ডি প্রদাহ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ত্বক সুস্থ থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতার উপরেও ভিটামিন ডির প্রভাব রয়েছে। শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি থাকলে আপনার ত্বকে নানা ধরনের জীবাণু সংক্রমণের ঝুঁকি কমে যাবে। ভিটামিন ডি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে, অর্থাৎ শরীরের সঠিক মাত্রায় ভিটামিন ডি থাকলে ত্বকে বয়সের ছাপও কম পড়বে। শরীরে ভিটামিন ডির মাত্রা ঠিক না থাকলে হাড় ক্ষয়ের প্রবণতা বাড়ে। হাড় ক্ষয়ে যেতে থাকলে এর উপরকার পেশি ও ত্বক ঝুলে যেতে পারে। তাই ত্বকের তারুণ্য ধরে রাখতেও হাড় ক্ষয় প্রতিরোধ করতে হবে। ভিটামিন ডির মাত্রা সঠিক রাখতে হবে। আমাদের করণীয় কি? সকাল 10টা থেকে বেলা 3টার মধ্যে ন্যূনতম 15 মিনিটের জন্য রোদে যান। অন্তত 2 হাত ও 2 পায়ের বেশ খানিকটা অংশে রোদ লাগান। মনে রাখতে হবে, ত্বকে সানস্ক্রিন সামগ্রী প্রয়োগ করা হলে কিন্তু রোদ থেকে পর্যাপ্ত ভিটামিন ডি পাওয়া যায় না। তাই মুখের ত্বকে সানস্ক্রিন লাগালেও হাত পায়ে লাগাবেন না এই 15 মিনিট। ঘরের ভেতর বা বারান্দায় বসে যদি সরাসরি রোদ আসে, তাহলে ঘরে বা বারান্দায় এটুকু সময় রোদে বসে থেকেও ভিটামিন ডি পেয়ে যাবেন। তবে শহুরে বাড়িতে সেই সুযোগ পাওয়ার সম্ভাবনা কম, তাই যেতে পারেন ছাদে, সেখানে রোদে বসতে পারেন, হাঁটতে পারেন। 15 মিনিট রোদে বসে বই পড়ুন, অডিও ক্লিপ শুনুন বা অন্য কিছু করুন। বিশ্বাস করুন, রোদ আমাদের শত্রু নয়, রোদ আমাদের পরম বন্ধু। যদি সঠিকভাবে আমরা রোদ লাগাই তাহলে 70% ভিটামিন ডি আমরা এই রোদ থেকে পেতে পারি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।